হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ক্লাস 9-এর সিলেবাস থেকে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ 50টি অঙ্ক তোমাদের জন্য বেছে নিয়েছি, যেগুলো ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। চলো দেখে নাও। এখানে খেয়াল করো, এখানে লেখা আছে সংখ্যা রেখায় √5 ও √3। আমি তোমাদের তিনটে করাচ্ছি, √5, √3, √7। এই তিনটেই প্রচুর ইম্পর্টেন্ট। চলো দেখে নাও কিভাবে √3 আঁকতে হয়। √3 আঁকার জন্য প্রথম কাজ আমাদের স্কেলের সাহায্যে কিছু একটা দাগ টেনে নিয়ে, আমাদের যেগুলো লম্বা লম্বা দাগ আছে, যেমন এই 3-এ, এই দাগগুলো আমাদের নিয়ে নিতে হবে। এই যে লম্বা দাগগুলো 3-এর, 4-এর, 5-এ, 6-এ, 7, 8, 9-এ, 10-এ, এইভাবে প্রথম কাজ নিয়ে নিতে হবে। নেওয়ার পর এটা একটু করে বড় করে দিও, তোমরা একটু করে বড় করে দিও। এইভাবে তীর চিহ্ন দিয়ে দিবে। মোটামুটি মিডিলে যেটা রয়েছে সেটাতে তোমরা 0 দিবে। তারপরে ডান দিকে 1, 2, 3, 4, তোমাদের যদি আরো দাগ থাকে 5, 6, 7 দেবে। আর বাম দিকে -1, -2, -3, -4। সেম ভাবে এই দিকেও তোমাদের দাগ থাকলে তোমরা -5, -6 এগুলো দেবে। এইবার কাজ কি, √3 মানে তোমরা স্কেলটা এইভাবে ঘুরিয়ে নিয়ে, এইভাবে ঘুরিয়ে নিয়ে 1-এ বসাতে হবে। 1-এ এমন ভাবে বসাতে হবে যেটাই তুমি বসাও না কেন। যেমন দেখো, আমি 7 বসাচ্ছি, 7টা বসাচ্ছি, তো 7-এর যেটা লম্বা দাগ রয়েছে সেই দাগটা এই দাগের উপরেই হতে হবে মাস্ট। আর বিন্দুটা, একের বিন্দুটা 7-এর উপরে হতে হবে, 7-এর এই জায়গায় হতে হবে। দেখো দেখো, বুঝতে পেরেছো কি? 7-এর এই লম্বা দাগটা এই দাগের উপরেই হতে হবে, প্রথম শর্ত। হওয়ার পর যদি 7 থেকে তুমি নাও, তাহলে 7 থেকে শুধু জাস্ট 8-এ যেতে হবে, জাস্ট 8-এ। 7 থেকে জাস্ট 8-এ মানে 1 সেমি। তুমি যদি 6 থেকে নাও তাহলে 7-এ যাবা, যদি 9 থেকে নাও তাহলে তুমি 10-এ যাবা। এটা নেওয়া হয়েছে, এটা মনে রাখবা সকলে, এইভাবেই নিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এটা নেওয়া হয়ে গেলে তোমরা স্কেলের সাহায্যে এই দুটো বিন্দুকে যুক্ত করে দেবে। এই দুটো বিন্দুকে যুক্ত করে দেবে। এটাকে যুক্ত করে দেবে এইভাবে। বোঝা গেল? বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? এইবার কি করতে হবে দেখো, এইবারে যে এই দাগটা যে এসছে, এই দাগের উপরে তোমাকে আবার স্কেল বসাতে হবে। যেমন আগেরটা বলা হলো যে লম্বা দাগটা কিন্তু এই বাহুটার উপর বসাতে হবে, এই বাহুটার উপর লম্বা দাগটা দেখো ঠিক বসেছে? সবাই বুঝতে পেরেছো তো? দেখো কি, এই যে লম্বা দাগটা দেখো 8-এর বড় দাগে বসিয়েছি। তুমি যেটাই নাও আর বড় দাগটা তো একদম ঠিকঠাক বসাতে হবে। বুঝতে পেরেছো? এই জায়গায় দেখো 8-এ নিয়েছি, তাহলে আমরা নিব 8 থেকে 7-এ, 1 সেমি, সবসময় 1 সেমি। এটা নেওয়া সবসময় মনে রাখবা, এই দাগের উপরে বসাতে হবে সেম ভাবে, এটা ওর উপরেই থাকে। বসানোর পর স্কেল দিয়ে এগুলোকে যুক্ত করে দিতে হবে। স্কেল দিয়ে যুক্ত করে দিতে হবে। স্কেল দিয়ে এইভাবে যুক্ত করে দিতে হবে, এইভাবে যুক্ত করে দিতে হবে, এটা যুক্ত করে দিতে হবে। বোঝা গেছে? এইবার এইবার আমরা করব পেন্সিল কম্পাস বের করে আমাদের কাজ
এই জায়গায় কাটা বসিয়ে এখানে মাপ নিতে হবে। এই জায়গায় কোথায় মাপ নিতে হবে বলো তো? এই যে এই বিন্দুতে মাপ নিতে হবে। এরকম মাপ নেওয়া হয়েছে, এইটার মাপটা নিয়ে ঘুরিয়ে দিতে হবে আমাদের। এইভাবে ঘুরিয়ে দিতে হবে, এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এই দাগটা হবে না, এই দাগটা কিছু ভুল হয়ে গেছে, এই দাগটা হবে না। হ্যাঁ, তো তোমরা কি করবে, এখানে পেন্সিল কম্পাসটা ঠিক কাজ করছে না, তোমরা এখানে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে এখানে পেন্সিলটা অ্যাডজাস্ট করে এভাবে ঘুরিয়ে দেবে। ঘুরিয়ে দিলে দেখো একটা বিন্দু পাওয়া গেছে, এটার নাম কিছু একটা দিয়ে দিবে। আমি কি দিলাম, তোমরা চাইলে এগুলোর নাম দিতে পারো, ও এ বি সি দিতে পারো। আঁকা আমাদের শেষ, আমরা শুধু জাস্ট লিখে দেব। অতএব সংখ্যা রেখায় √3 স্থাপন করে ই বিন্দু পেলাম। সবাই মোটামুটি আশা করি বুঝতে পেরেছো। সবসময় মাথায় কি রাখতে হবে, √3 আঁকার জন্য 1 থেকে 1 সেমি তুলতে হবে। কিন্তু কি নিয়ম মনে রাখতে হবে, এই দাগের উপরে যাতে ওই লম্বা দাগটা থাকে, এটা হয়ে যাওয়ার পর এই দাগটা যুক্ত করতে হয়। এরপর এই জায়গা থেকে আবার 1 সেমি তুলতে হয়। তখন কি মানতে হয়, তখন এই দাগের উপর যাতে লম্বা দাগটা হয়। তারপরে এখানে কাটা বসিয়ে পেন্সিল বসিয়ে ঘুরিয়ে দিলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যায়। তোমরা সকলে √3টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো এবার √5টা। √5 এর জন্য আবার সেম কি করবে, √5 এর জন্য একটা স্কেল দিয়ে দাগ টেনে নিবে। তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে যেগুলো লম্বা লম্বা দাগ আছে সেগুলোতে দাগ নিয়ে নেওয়া। আমি এটা আন্দাজে নিচ্ছি, মানে 1 সেমি অন্তর অন্তর দাগগুলো নিতে হবে তোমাদের। যেগুলো লম্বা লম্বা দাগ আছে সেগুলোকে নিলাম, কয়েকটা নিলাম। আগের অঙ্কে আমি কি বললাম, মোটামুটি যেটা মিডিলে রয়েছে সেটাতে তুমি 0 দিবা, ডান দিকে কি দিবা, 1 দিবা, 2 দিবা, 3 দিবা, 4 দিবা। বাম দিকে কি দিতে বললাম, -1, -2। যখন তুমি √5 আঁকবে তখন তোমাকে দুই দুই দাগে করতে হবে, 2 দাগ থেকে 1 সেমি তুলতে আঁকতে হবে। তো সেটা আঁকার নিয়ম কি, সেটা আঁকার নিয়ম কি বলা হলো, কি করতে হবে, এই স্কেল দিয়ে স্কেলটা সুন্দর করে 2 সেমিতে বসিয়ে দিতে হবে। কি করণীয় আমাদের, এই 2-এর এই যে 3 যে আছে, 3-এর লম্বা দাগটা যাতে এই দাগের উপরেই থাকে, প্রথম শর্ত। দেখো এটা মোটামুটি ভাবে ঠিক হয়েছে, দেখো 3-এর লম্বা দাগটা এর উপরে ঠিক আছে, আবার 2-এর এখানে আছে। এইভাবে নিয়ে জাস্ট 1 সেমি তুলতে হবে, 3-এ থাকলে 4-এ। বুঝতে পেরেছো? এটা যেহেতু আমি আন্দাজে নিচ্ছি তাই আমি আন্দাজে নিয়ে নিচ্ছি। 2 থেকে 1 সেমি, 1 সেমি, 3 থেকে নিলে 4-এ যাবা, 5 থেকে নিলে জাস্ট 6-এ যাবা। এবার স্কেল দিয়ে এই 0 আর এই যে এটা সরলরেখা দিয়ে যুক্ত করে দেবা, স্কেল দিয়ে এভাবে যুক্ত করে দেবা। যুক্ত করার পর পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে কাটা বসাবা, এখানে পেন্সিলটা অ্যাডজাস্ট করবা। এখানে কাটাটা থাকে ভাবো, আর এখানে পেন্সিলটা আছে, এইভাবে জাস্ট ঘুরিয়ে দিবা। ঠিক আছে, ঘুরিয়ে দিলে এটাই নাম নাম দিয়ে দেবা পি। আর তুমি লিখে দেবা, এই লেখাটা লিখে দেবা। কি লিখবা, সংখ্যা রেখায় কি লিখবো বলো তো, √5 স্থাপন করে কি পেলাম, ই বিন্দু পেলাম।
বুঝতে পেরেছো? এটার জন্য কি করতে হবে বলো তো? 2 থেকে জাস্ট 1 সেমি তুলে নিয়ে যুক্ত করে এখানে কাটা বসিয়ে পেন্সিল অ্যাডজাস্ট করে গোল্লাটা ঘুরিয়ে দিবা। বোঝা গেছে? এবার চলো √7। √7 এর জন্য করণীয় কি আমাদের? √7 এর জন্য কি করতে হবে? প্রথমে √7 এর জন্য প্রথমে কি করতে হবে? একটা দাগ নিলাম। এই যে লম্বা দাগগুলো যে নেওয়া হচ্ছে, আমি এগুলো বারবার বলছি তোমাদের, আন্দাজে নিচ্ছি। এইগুলো কিন্তু 1 সেমি অন্তর অন্তর আছে। মানে তুমি স্কেলটা বসাবা, স্কেলটা বসিয়ে দেখবা যেগুলো লম্বা লম্বা দাগ আছে সেগুলোতেই দাগগুলো মারবা। তো এটা টানার পর মোটামুটি মিডল এটাতে 0, ডান দিকে 1 2 3, তোমার আরো থাকলে দিবা 4 5 6, এই বাম দিকে -1 -2 -3। এইবার √7 এর জন্য আমরা কি আছে? √7 এর জন্য 2 থেকে 1 সেমি তুলতে হবে। কিভাবে তুলতে হবে তোমরা নিশ্চয়ই শিখে গেছো। স্কেলের ওই লম্বা দাগটা যাতে এই দাগের উপরে হয় সেই শর্ত মেনে 1 সেমি তুলবা। তোলা হয়ে গেলে 0 থেকে এটা দাগ মারবা। মারার পর আবার এখানে আমি 1 সেমি তুলবো। 1 সেমি কিভাবে তুলতে হয়? স্কেলের লম্বা দাগগুলি, দাগটা লম্বা দাগ যে কোনো 5 হলে 5, 6 হলে 6, লম্বা দাগটা এই রেখার উপর রাখবা। কার উপর? এই রেখার উপর। কোথাও কেউ আবার ভুল করে এটার উপরে রেখো না। কোথায় রাখবা? এই রেখার উপর রেখে 1 সেমি টানবে। টানা হয়ে গেলে এটা যুক্ত করবে। আবার কি করতে হবে? আবার এই জায়গায় 1 সেমি টানতে হবে। 1 সেমি কিভাবে? লম্বা দাগটা তখন এই রেখার উপরে রাখতে হবে। কোথায় রাখতে হবে? এই রেখার উপর রেখে জাস্ট 1 সেমি তুলতে হবে। সবাই বুঝতে পেরেছো? তোলা হয়ে গেলে স্কেল দিয়ে এই দুটো যুক্ত করে দিবে। এইভাবে যুক্ত করা হয়ে গেলে এখানে কাটা বসাবা, পেন্সিল কম্পাসের কাটাটা বসাবা আর এখানে পেন্সিল অ্যাডজাস্ট করবে। করে কাটার এখানে থাক, কাটার এখান থেকে পেন্সিলটা এইভাবে দেখো ঘুরিয়ে দিলে যে বিন্দুটা পাওয়া যায় সেটা কত? ই। এটাই আমাদের √7। কি লিখে দিতে হয়? অতএব সংখ্যা রেখায় √7 স্থাপন করে √7 পেলাম। বুঝতে পেরেছো? চলো এই অধ্যায় থেকে 3টা অঙ্ক করো, পরীক্ষায় চলে আসবে তোমাদের। এবার দেখো সূচক 2 নম্বর অধ্যায়, এই অঙ্কটা চলো। দেখো কি করবে? এই যে 125 আছে, 125কে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে। কত দিয়ে যায়? 5 দিয়ে যায়। 5 দুগুণে 10, 12 থেকে 10 বাদ দিলে 2 হয়, 2 আর 5 25, তাহলে 5 5 25, 5 দিয়ে দিলে কত হয়? 5 5 25। কয়টা 5 হচ্ছে? 3টে। 3টে 5কে কি লেখা যায়? 5 এর কিউব। এটা মানে কি? 3টে 5, তার মাথাতে -2 আছে। খেয়াল করো, এখানে খেয়াল করো 16। তুমি যদি 16টাকে বাইরে ভাঙো কত দিয়ে যাবে? 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে কটা 2 পাচ্ছি আমরা? কটা 2 পাচ্ছি বলো তো? 1টা 2টো 3টে 4টে 2 পাচ্ছি। তাহলে ওটা আমরা কি লিখতে পারবো? 16টাকে 2 টু দি পাওয়ার 4। এটা মানে কি? 4টে 2 আছে, মাথাতে কত আছে? -3/2 আর পাওয়ারে -1/2। বুঝতে পেরেছো এটা? এবার খেয়াল করো, আমরা সূচকের নিয়ম অনুসারে এই দুটো পাওয়ার কি হয়? গুণ হয়ে যায়, যোগ না গুণ হয়ে যায়। তাহলে গুণ করে দাও। 3 আর -2 গুণ করলে -6। এখানে দেখো, এখানেও সেম, এই পাওয়ার এই পাওয়ার গুণ হয়ে যায়, তো গুণ করো বাইরে। 4 গুণ -3/2, তো এই 2 আর 4 কেটে গেলে 2 হয়। তো খেয়াল করো কি হচ্ছে? -3 আর 2 গুণ করলে প্লাস, মাইনাসে -3 আর 2 গুণ করলে 6, তাহলে 2 এর মাথাতে হয়ে যাচ্ছে -6। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইবার আমাদের একটা সূচকের নিয়ম ছিল। কি নিয়ম? দেখো এর পাওয়ার আর এর পাওয়ারটা একই হয়ে গেছে, আর মিডিলে আছে গুণ চিহ্ন, থাকলে আমরা এইভাবে লিখতে পারি। গুণ থাকলে আর ভাগ থাকলে লেখা যায়। এটা তো লিখে ফেললাম।
এখানে -1/6। দেখো এখানে গুণ করলে কত হয়, 5 দুগুণে 10। আর আমরা কি জানি, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে -6 ইন্টু -1/6। এই 6 6 কেটে দিলাম, মাইনাস আর মাইনাসে কি হয়, প্লাস। তাহলে +1 মানে কি 1, মানে 10-এর মাথায় 1 আছে, এটার মানে কি একটা 10, তাই 10 অ্যান্সার। কি বুঝতে পেরেছো? চলো পরবর্তী অঙ্কে চলো। দেখো এটা খেয়াল করো, এই যে 9 আছে, 9 কে যদি ভাঙা হয় কি বেরোবে বলো তো, 3 3 9, মানে কটা দুই বলো তো, দুটো দুই। তো 9 কে কি লিখা যাবে, 3 স্কোয়ার, মাথাতে কত আছে, -3 দিয়ে ফেলো। এখানে 16 আছে, 16 থেকে কটা আছে বলো তো, 4টা দুই আছে, তাহলে 16 কে আমরা 2 এর মাথাতে 4 লিখতে পারি। আর মাথাতে কত আছে বলো তো, 1/4 লিখে ফেললাম। এবার দেখো এটা নিচে আছে, মানে কি ভাগের নিচে আছে, তো ভাগের নিচ থেকে উপরে নিয়ে যেতে গেলে পাওয়ারের চিহ্নটা বদলে দিতে হয়, সূচকের নিয়ম। মাইনাস থাকলে প্লাস করে দাও, যেমন এটা দেখো, এখানে এই মাইনাসটাকে প্লাস লিখলে 27টা উপরে হয়ে যায় আর একটা নিচে হয়ে যায়, মানে ভেতরেটা উল্টে দিতে হয়। তো 27টাকে উপরে লিখে দাও, আর নিচে নিচে 1, নিচে তো আমরা লিখি না, তাহলে কি লিখবো, 4/3। বোঝা গেছে? আমরা এখনই কি শিখলাম, এই পাওয়ার আর এই পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়। তাহলে কত হলো, -6। এখনই কি শিখলাম, এই পাওয়ার গুণ 4 আর 1/4 গুণ করছি, 4 ইন্টু 1/4, 4 4 কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকে, 1। তাহলে 2 এর মাথাতে 1 ইন্টু 6, 6 কে কি লিখা যাবে, 2 গুণ 3, 6 কে লিখে ফেললাম। এখানে 27, 27 কে কি লিখা যাবে, 27 মানে কি, 3 দিয়ে 3, 3 3 27, 3 3 9, 3 9 27, 3 3 9, তো তিনটা 3, তিনটা 3, আর মাথাতে 4/3। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, 2 এর মাথাতে 1। এটা আমরা কি জানি, গুণ চিহ্ন আর ভাগ চিহ্ন থাকলে পাওয়ারটা এর মাথায় পড়ে যায়, এর মাথায় পড়ে যায়। তার মানে কি, 2 এর মাথাতে 2, 3 এর মাথাতে 2। এখানে খেয়াল করো, এটা এটা গুণ হয়, 3 গুণ 4/3, তাহলে 3 3 কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকছে, 4। তাহলে 3 এর মাথায় কত হলো, 4 হলো। এইবার খেয়াল করো, এই অংশটা, এই অংশটা আর এই অংশটা খেয়াল করো, এই দুটোরই, এই তিনটেরই নিধানগুলো বা বেসগুলো দেখো একই আছে, 3 3 3, আর এদের মিডিলে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তো এই দুটো শর্ত খাটলে পাওয়ার গুলো আমাদের যোগ করে দিতে হয়, সূচকের সূত্র। এখানেও সেম, এরও নিধানে 2 আছে, এরও নিধানে 2, আর মিডিলে গুণ সম্পর্ক। তাহলে এই শর্তটা মিলে গেলে পাওয়ার গুলো কি করতে হয়, আমাদের যোগ করে দিতে হয়। এখানে খেয়াল করো তো কি হচ্ছে, 3 এর মাথাতে -6 +2 +4 হয় +6, আর এখানে 2 এর মাথাতে হয় 1 আর 2 যোগ করলে 3। এখানে দেখো এটা কেটে যায়, -6 +6, তাহলে 3 এর মাথায় 0, আর 2 এর মাথায় 3, মানে কি তিনটে 2 গুণ করলে 8 হয়। তো আমরা সূচকের নিয়মে জানি যে কোনো কিছুর পাওয়ারে 0 মানে 1, 1 ইন্টু 8, তাহলে 1 আর 8 গুণ করলে কি হয়, 8 অ্যান্সার। বুঝতে পারছো সবাই? চলো নেক্সট অঙ্কটা করি। নেক্সট অঙ্কটি দেখো, এই যে অংশটা আছে আর এই অংশটা, এই দুটো জিনিস আমাদের হাতে দিয়ে ফেলেছে, এই দুটো জিনিসের বিনিময়ে আমাকে এটা প্রমাণ করতে হবে। তো দেখো, এইটা সমান সমান আমরা ধরে নেব, ধরি a টু দি পাওয়ার x সমান সমান b টু দি পাওয়ার y সমান সমান c টু দি পাওয়ার z সমান সমান k, যেখানে k নট ইকুয়াল 0, k নট ইকুয়াল টু 0 লিখতে হবে। এবার দেখো, এখানে এখানেও সমান সমান আছে, এখানেও সমান সমান, এখানেও সমান সমান আছে, তাহলে আমরা চাইলে প্রথমটা সমান সমান কে লিখতে পারি, দ্বিতীয়টা সমান সমান কে লিখতে পারি, তৃতীয়টা সমান সমান কে লিখতে পারি। চলো আমরা ওটাই লিখছি, প্রথমটা সমান সমান কে,
দ্বিতীয়টা সমান সমান কে, তৃতীয়টা সমান সমান কে। এইবার একটা সূচকের নিয়ম, কি নিয়ম? দেখো এটা পাওয়ার কোন দিকে আছে, কোন দিকে আছে বলো, সমান সমানের কোন দিকে? বাম দিকে আছে। তো বাম দিক থেকে আমি ডান দিকে নিয়ে যাব, এটা নিয়ম মনে রাখবে যে পাওয়ার যদি সাইড চেঞ্জ করে, মানে বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক, তাহলে ওটাকে উল্টে দিতে হয়। উল্টে দিতে হয় মানে এক্স আছে, এক্স এর নিচে কত আছে? ওয়ান। উল্টে দেওয়া মানে কি? ওয়ান বাই এক্স। উল্টে দিলাম, নিচে যেটা হরে ছিল সেটা লবে, আর লবে যেটা ছিল সেটা হরে। সেম ভাবে বলো তো এটা কি হবে? বি সমান সমান কে টু দি পাওয়ার কি হবে? ওয়ান বাই বি। এখানে খেয়াল করো, সি সমান সমান কি হবে? কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। আশা করি বুঝতে পেরেছো কি কি নিয়ম বললাম বলো তো। পাওয়ার যদি সাইড চেঞ্জ করে, মানে বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিক হয়, তাহলে কি হয়? পাওয়ারটাকে উল্টে দিতে হবে, মানে লবকে হরে আর হরকে লবে লিখতে হবে। দেখো এর মান, বি এর মান আর সি এর মান আমরা পেয়ে গেছি। আমাদের দেখো এই অংশটা দেওয়া আছে, কি দেওয়া আছে? এ বি সি সমান সমান ওয়ান। দেখো এর মান কি আমাদের জানা আছে? আমরা লিখে ফেলি। দেখো বি এর মান কি জানা আছে? দেখে দেখে লিখে ফেলো। দেখো এখানে সি এরও মান জানা আছে, লিখে দাও। সি এরও মান এইভাবে লিখে দাও। এবার একটু খেয়াল করো, এরো নিধানে কে, এরো নিধানে কে, এরো নিধানে কে, মিডিলে গুণ চিহ্ন আছে। এই দুটো শর্ত খাটলে পাওয়ার গুলো কি করতে হয়? আমাদের যোগ করে দিতে হয়, যোগ করে দিতে হয় পাওয়ার। আচ্ছা ওয়ান কে আমি কে টু দি পাওয়ার জিরো লিখছি, যে ওয়ান কে কে টু দি পাওয়ার জিরো কেন লেখা যায়? আমরা জানি কোনো কিছুর পাওয়ারে জিরো মানে তার ফলাফলটা ওয়ান হয়, সেই কারণে লিখলাম। এবার এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো যে এরো নিধানে কে, এরো নিধানে কে, আর মিডলে কি চিহ্ন আছে? সমান সমান। নিধান মিললে আর মিডলে সমান সমান চিহ্ন মিললে থাকলে পাওয়ার সমান সমান পাওয়ার লিখতে হয়। তার মানে এই অংশটা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান সমান কত লিখতে পারবো আমরা? জিরো। কারণ বাম দিকে এটা পাওয়ার আছে আর ডান দিকে কত পাওয়ার আছে? জিরো। এটা কখন অ্যাপ্লাই করা যাবে? যখন এর নিধান আর এর নিধানটা একই হবে আর মিডলে সমান সমান থাকবে। দেখো তবুও আমাদের কিন্তু অঙ্কটা হয়নি, এখনো হয়নি। আমরা কি করব? লসাগু যোগ করব, এক্স সরি ভগ্নাংশের যোগ করব, এক্স ওয়াই জেড কে লসাগু করব। লসাগু করলে আমাদের এক্স ওয়াই জেড হয়। নিয়ম কি? এটা দিয়ে এটা ভাগ করতে হয়, এক্স দিয়ে এক্স কে ভাগ করে দাও, এটা পড়ে থাকে, এটার সাথে এক গুণ করলে এটাই হয়। এইভাবে এখানে ওয়াই ওয়াই কেটে গেল, এক্স জেড, এখানে জেড জেড কেটে গেল, তাহলে হলো এক্স জেড এক্স ওয়াই জিরো। এবার আমরা কোনাকুনি গুণ, এখানে ওয়ান আছে, ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হয়। আর জিরোর সাথে এটার সাথে জিরো গুণ করলে জিরো। দেখো এটা জাস্ট খালি সাজিয়ে নাও, এক্স ওয়াইটা আগে আছে, এক্স ওয়াইটা আগে লিখে দাও, তারপরে ওয়াই জেড পরে আছে, দেখো লিখে দিলাম, তারপরে জেড এক্স লিখে দিলাম, সমান জিরো। কি বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখো। দেখো অঙ্কটা কি আছে? টু এর পাওয়ারে যদি এইভাবে পাওয়ার থাকে আর যোগ চিহ্ন থাকে, যোগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন হয়। দেখো এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকার জন্য ভাগে বসবে, না নিচে নিচে বসবে। যোগ থাকলে কি করে লিখবে? গুণ করে। আর বিয়োগ থাকলে ভাগ করে, এটা সূচকের নিয়ম। একটু দেখো তো এই অংশটা দুটোতেই আছে, তাহলে আমি কমন নিয়ে নিচ্ছি। যদি এই জায়গা থেকে এই অংশটা নিয়ে নেওয়া হয়, তাহলে দুইয়ের মাথাতে দুই পড়ে থাকে। তো দুইয়ের মাথাতে দুই মানে কি? দুটো দুই গুণ করো, দুটো দুই গুণ করলে ফোর হয়। এখান থেকে এটা নিয়ে নেওয়ার ফলে ওয়ান হয়েছে। দুইয়ের মাথায় এক মানে কি? একটা দুই, লিখে ফেললাম। এই জায়গায় খেয়াল করো, লসাগু যোগ করছে, দুই হলো, কোনো কিছু না থাকলে ডাইরেক্ট গুণ মারতে হয়। চার দুগুণে আট, এখানে দুই আর একে দুই দিয়ে ভাগ করলে এক হয়, এক আর এক গুণ করলে এক হয়। এই যে খেয়াল করো, এখানে গুণ চিহ্ন আছে,
8 আর 1 যোগ করলে 9 আর নিচে 2। যদি গুণ সম্পর্কে থাকে, দেখো এখানে গুণ সম্পর্কে আছে, তাহলে এটা ওই দিকে উল্টে যাবে, মানে 9 আছে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে চলে আসে আমাদের। 9 9 কেটে দিলাম, তাহলে অঙ্কটা কোথায় দাঁড়ালো? 2 টু দি পাওয়ার এক্স, আর এখানে শুধু 2। 2 মানে কি? 2 এর মাথায় 1 আছে, যেহেতু একটা 2। দেখো এখনই বলা হলো যে এরো নিদান একই হয়ে গেছে, আর মিডিলে কি আছে? সমান সমান চিহ্ন। তাহলে আমরা কি বলতে পারবো বলো তো? এখনই শেখানো হলো পাওয়ার সমান সমান পাওয়ার, তাহলে এক্স সমান সমান 1। দেখো এটা সমাধান ছিল, সমাধান মানে এক্স এর মান বের করলেই অঙ্ক শেষ। আমাদের অঙ্ক শেষ দেখি শুধু লিখে দিবা নির্ণেয় নির্ণেয় সমাধান এক্স সমান সমান 1। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখো। এটা এখনই শেখানো হলো যে যোগ চিহ্ন থাকলে কি করতে হবে? গুণ করে লিখতে হবে। যোগ চিহ্ন থাকলে গুণ করে লিখতে হবে। এটা নিয়ে আশা করি তোমাদের সমস্যা নেই, আশা করছি। খেয়াল করে এই জায়গাতে দেখো দুই জায়গাতেই একই জিনিস আছে। কি আছে? 2 টু দি পাওয়ার এক্স আছে, ওটা কমন নিচ্ছি, 2 টু দি পাওয়ার এক্স। যদি এটা কমন নিয়ে নিই, দেখো এটা পড়ে থাকে, 2 এর মাথায় 1 মানে কি? একটা 2 লিখে ফেললাম। এখান থেকে এটা নিয়ে ফেলেছি, তাহলে পরে থেকে 2 এর মাথায় 2, 2 এর মাথায় 2 মানে দুটো 2, দুটো 2 গুণ করলে 2 দুগুণে 4। এখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। 2 আর 4 যোগ করলে 6 হয়। 6টা দিকে গুণ আছে, ওই দিকে গিয়ে চলে গেলে ভাগে হয়ে যায়। 6 দিয়ে 48 কে কাটলে 8 হয়। এইবার খেয়াল করো, 2 এর মাথায় এক্স, 8 কে যদি তুমি বাইরে ভাঙো, 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4, কটা 2 পেলাম? কটা 2 পেলাম? 3টে 2। কি লেখা যাবে? 2 এর মাথায় 3। এটা মানে কি? এখনই আগের অঙ্কে বলা হলো, আবার নিদান একই হয়ে গেছে, মিডিলে কি আছে? সমান চিহ্ন, তাহলে কি লেখা যাবে? পাওয়ার সমান সমান পাওয়ার। অঙ্ক শেষ। নির্ণেয় সমাধান x সমান সমান 3। কি কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পারছো? চলো নেক্সট নেক্সট অঙ্ক, তোমাদের জন্য আর দুটো অঙ্ক আছে। চলো দেখো। এটা খেয়াল করো, আমি সর্বপ্রথম দেখো প্লাস চিহ্ন আছে, এখনই বলা হলো প্লাস চিহ্ন মানে, আচ্ছা থাক এটা করছি না, এই স্টেপে যাচ্ছি না। +4, দেখো এটা বাম দিকে আছে, আমি নিয়ে যাচ্ছি ডান দিকে, তাহলে কি হয়ে যায়? চিহ্নটা পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এই অঙ্কটা একটু ভালো করে বুঝবা, অনেকে ভুল করে। আচ্ছা 2 এর মাথাতে 10 মানে কটা 2 আছে বলো তো? 10টা 2 আছে। আর 2 এর মাথাতে 9 মানে 9টা 2 আছে এখানে। তাহলে এখানে কটা 2 আছে? এখানে 10টা, আর এখানে কটা? 9টা 2। তো 9টা 2 কি আমি কমন নিতে পারবো? 9টা 2, এখান থেকে 9টা 2 নিয়ে নিলে কটা 2 পড়ে থাকবে? একটা 2। আর এখান থেকে 9টা 2 নিয়ে নিলে কিছুই থাকে না, মানে কি? 1। কমনের সময় কিছু থাকে না মানে 1। বুঝতে পেরেছো এটা? দেখো আরেকবার বলে দিচ্ছি, 2 এর মাথাতে 10 মানে 10টা 2, আর 2 এর মাথাতে 9 মানে 9টা 2। এই 10টা 2 আর 9টা 2 থেকে 9টা 2 নিয়ে নিলাম কমন, 9টা নিয়ে নিলে পরে থাকে একটা 2, আর এখানে কিছুই থাকে না মানে 1। এইবার খেয়াল করো, এটা বিয়োগ করলে কত হয়? 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। এক, এখানে 1 ফলাফল, 1-এর সাথে কোনো কিছু গুণ করলে সেটাই হয়। 10-এর সাথে 1 গুণ করলে 10 হয়, এটার সাথে 1 গুণ করলে এটাই হয় ফলাফল। দেখে ফেললাম। এবার এখনই শেখালাম আমি, নিধান নিধান একই আছে, মিডিলে আছে সমান, এটা থাকলে কি লেখা যাবে? পাওয়ার সমান সমান পাওয়ার, বা সূচক 5x + 4 = 9। কি করবো? 4টাকে বাম দিক থেকে ডান দিক,
তাহলে কি হয়ে যাবে, 9 প্লাস ছিল বলে মাইনাস, এখানে বিয়োগ করি, 4 থেকে সরি 9 থেকে 4 বাদ দিলে 5 হয়, এই 5টা এখানে গুণ ছিল, দিয়ে গেলে ভাগে হয়ে যায়, তাহলে x সমান সমান দাঁড়ালো 5/5, 5 দিয়ে 5 কে কাটলে 1 হয়, x সমান সমান 1। দেখো অঙ্ক শেষ। কি লিখে ফেলবা, নির্ণেয় সমাধান x সমান সমান 1। বুঝতে পেরেছো? চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক তোমাদের, চলো এটা তো প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো ভালো করে দেখো, 2 মার্কের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। চলো 27, তুমি 27টাকে বাইরে ভাঙো, 3 দিয়ে দিলে 9 হয়, 3 দিয়ে দিলে 9 হয়, তাহলে কটা 3 হলো, 3টে 3, তাহলে 3টে 3কে কিভাবে লিখবা, এইভাবে লিখতে হয়, মাথাতে x আছে তো থাক, তুমি 81কে ভাঙো বাইরে, 3 দিয়ে ভাঙলে কত হচ্ছে 27, 3 দুগুণে 6, 321, আবার 3 দিয়ে ভাঙলে হয় 9, 3 দিয়ে ভাঙলে 3, তো কটা 3 হলো, 4টে 3, কি লিখবা, 3 এর মাথায় 4 লিখবা, তার মাথাতে কি আছে y, কি শেখানো হয়েছে, এই দুটো পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায় 3x, এখানেও কি হয়ে যায়, এই পাওয়ার গুণ হয়ে যায় 4x। এখনই সূত্র বলা হলো সূচকে, যে নিধান আর নিধান সমান হয়ে গেছে, আর মিডিলে কি আছে, সমান সমান চিহ্ন, এই সবটা গেলে পাওয়ার গুলো সমান সমান লিখতে হয়, 3x সমান সমান 4y। এই জায়গাটাতেই অনেকে ভুল করে, এই স্টেপটা কি স্টেপ, এই দুটোর মিডিলে গুণ চিহ্ন, এই দুটো মিডিলে গুণ চিহ্ন, ধরো আমি এক্সটা এদিকে রেখে দিলাম, আর ওয়াইটা ধরো আমি এদিকে রেখেই দিলাম, আমি 4টা থাক, ওয়াইটা আমি এইদিকে নিয়ে আসতে চাইছি, ওয়াইটা তো ওই দিকে গুণ আছে, তাহলে ডান দিক থেকে বাম দিকে আসলে কি হয়ে যায়, ভাগ, গুণ থাকলে ভাগে হয়, এটা যেমন গুণ আছে তাহলে কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে। এইবার এই যে অনুপাত ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন মানে আমরা কি জানি, ইস্টু, তাহলে অ্যান্সার কত হলো 4:3, এটাই অ্যান্সার। এটাই অনেক সময় ছোটখাটো ভুল হয়ে যায়। তোমরা সকলে এই অঙ্কগুলো দেখবে, অনেক ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট সেমেস্টিক পরীক্ষার জন্য। পরবর্তী ভিডিওতে আরো কয়েকটি অঙ্ক নিয়ে আমি আলোচনা করে দেবো। চলো আজকের মতো গুড বাই।